এখনো উলামায়ে কেরামের ফতোয়া হলো, যদি এই বেনামাজি, যদিও 3 ধরনের বেনামাজি আছে, এক ধরনের সালাতকে অস্বীকার করে, আর এক ধরনের জেনে বুঝে ইচ্ছায় স্বেচ্ছায় সজ্ঞানে সালাত পড়ে না। এই 2 শ্রেণীর মানুষ কাফের, সরাসরি কাফের। ওর নাম আব্দুল্লাহ হলেও কাফের, আব্দুর রহমান হলেও কাফের। ওর বাপও যদি আলেম হয় তবুও কাফের, ওর বাপ যদি কাবা ঘরের ইমাম হয় তবুও কাফের। সুযোগ নাই, ওকে কুফরি ফতোয়া থেকে বিরত রাখার কোনো সুযোগ নাই। ও মারা গেলে আলেমদের ফতোয়া, কবরস্থানে মুসলিমদের গোরস্থানে দাফন করা যাবে না, 1 নম্বর। ওকে গোসল করানো যাবে না, ওকে কাফন পরানো যাবে না, ওকে মাটি দিতে হবে, একবারে জঙ্গলে গরু পুঁতার মতো করে পুঁতে আসতে হবে। তো ওকে নিয়ে আমার ভাবনা নাই। ও নসিহত মানে না, ও ভাবেও না। যারা সালাত সজ্ঞানে স্বেচ্ছায় পড়ে না তারা কাফের, তাদের পরিণাম এই। তাদের ব্যাপারে অত ভাবার দরকার নেই। 3 নম্বরটা যেটা বলবো, 4 নম্বরটা যেটা বলবো সেটা হলো সালাত পড়ে কিন্তু হারাম খোর। ওর পোশাকটা হারাম, ওর খাদ্য হারাম, ওর বাড়িটা হারাম। ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছে, ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছে, ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি কিনেছে, ব্যাংক থেকে লোন নিয়ে দোকান করেছে, যাবতীয় কারবার চালাচ্ছে সুদ দ্বারা। ওকে যদি কিয়ামত পর্যন্ত বয়স দেওয়া হয় আর কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ে, ওর সালাত কবুল হবে। একবারে সোজা কথা। আমার সংক্ষিপ্ত আলোচনা দ্বিতীয় বিষয়টা, সেটা হলো সালাত পড়ি কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পড়ি না। অধিকাংশ মানুষই গাফেল, দেখি না, চিন্তাও করি না যে এই সালাতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হচ্ছে কিনা। একজন মুরব্বীর বয়স 85 বছর, 90 বছর হয়ে গেছে, 90 বছর যাবত তাবলীগও করছে, কিন্তু সালাতের গিয়ে মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতে হবে রাসূলের তরিকা, রাসূলের নির্দেশ, তারপরে মসজিদে বসতে হবে। 90 বছর বয়স হয়েছে, এরপরও এই সুন্নাতটা জানতেও পারেনি, শিখতেও পারেনি। কেন? আপনাকে কে শিখালো? এই আদবটা কে শিখালো যে মসজিদে ঢুকে বসতে হবে? কে বললো আপনাকে এটা? কেন শিখলেন না আপনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। প্রচলিত নিয়ম হলো মসজিদের আদব রক্ষা করার জন্য বসা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো মসজিদে ঢুকে আগে 2 রাকাত সালাত আদায় করা। দুটা পার্থক্য বুঝলেন কি? তাহলে মসজিদে বসা আদব না বেয়াদবি? বেয়াদবি। সহিহ বুখারীর 444 নম্বর হাদিস, তোমাদের কেউ যখন মসজিদে ঢুকবে সে যেন না বসে যতক্ষণ 2 রাকাত সালাত আদায় না করবে। 2 রাকাত সালাত পড়েই বসতে হবে। হয়তোবা মসজিদ আপনার টাকা দিয়েই করেছেন, কিন্তু মসজিদে ঢুকতে হলে নবীর নিয়মে ঢুকতে হবে। আপনি কেন করলেন না এটা? এখানে কি ফজিলত নাই? ফজিলত তো আছে। তিরমিজির 2য় খণ্ডের 209 পৃষ্ঠা খুলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেলালকে, বেলাল ব্যাপারটা কি? বেলাল তাজা, মরেইনি এখন। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই কালো কুৎসিত গোলাম মানুষ, দরিদ্র নিঃস্ব অত দরিদ্র মানুষকে বলছেন, বেলাল মা দাখালতুল জান্নাত ইল্লা সামিতু খাশকাতা। বেলাল, যখনই আমি জান্নাতে ঢুকি তখনই দেখি তুমি আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছ জান্নাতে, ব্যাপারটা কি? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি তো জানি না। ইযা তাওয়াজ্জাইতু সাল্লাইতু রাকাতাইন আও ইযা আযযানতু সাল্লাইতু রাকাতাইন। ওযু করলে আমি 2 রাকাত সালাত পড়ি তাহিয়াতুল ওযু, অথবা আযান যখন দেই তখন তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সালাত আদায় করি। আল্লাহ রাসূল বললেন, বিহিমা, এই 2 রাকাত সালাতই তোমাকে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছে। নির্দেশও আছে, ফজিলতও আছে।
নির্দেশও আছে, ফজিলতও আছে, আপনি মানলেন না কেন? 90 বছর হয়ে গেছে, এই সুন্নাতটা মানার আজও সুযোগ নেই। ফজিলত মানবেন, দাবি দেখি ফজিলতের পিছনে ছুটে বেড়ান, তো এই ফজিলতটা কি চোখে পড়েনি? এখানে ফজিলত আছে, এটা কি চোখে পড়েনি? চোখে পড়লো না কেন? আপনি প্রতিবন্ধী হয়ে গেলেন কেন? যখনই সংশোধন করতে, এই ব্রাহ্মণবাড়ির ঘটনা, এই কসবাড়ির ঘটনা, বক্তব্য দিচ্ছিলাম, বক্তব্য আমাকে দিতেই দিল না মুরব্বীরা, শেষে বক্তব্য সংক্ষেপ করে দিলাম, ছেড়ে দিলাম বক্তব্য। আর এগুলো বলতে গেলেই মুরব্বীদের মধ্যে বেশি প্রতিক্রিয়া হয়, আর প্রতিক্রিয়া হয় আলেমদের মধ্যে, মানতেই চাইবে না একবার, মানে বাপ দাদা জীবনে যা করছে ওটাই করবে, এমন কড়া কথা বলে, যদি বাপ দাদা জাহান্নামে যেতে আমরাও জাহান্নামে যাব, এইভাবে বলে। তাহলে ভুল সংশোধন হবে কি করে? আপনাদের মানসিক প্রতিবন্ধী, প্রতিবন্ধী না হতেন তাহলে একটু তলায় দেখতেন, হিসাব করে দেখতেন, একটু ভাবতেন। এই সুযোগটা হয়নি এখন পর্যন্ত। আরো প্রচলিত সালাতের সাথে অনেকগুলো পার্থক্য, যদিও আমরা বিষয়গুলো কড়া করে বলি না, আকীদার ক্ষেত্রে কোনো ছাড় দেই না, তা আমলের ক্ষেত্রে আমরা স্বাভাবিক কথা বলি, আর বলি সহিহ হাদিসটাকে প্রাধান্য দিতে হবে। আর যদি বেদাত হয় তার ক্ষেত্রে কোনো ছাড়, ফিকহি মাসালার ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া যায়, কিন্তু কখনোই আকীদার ক্ষেত্রে, শিরকের ক্ষেত্রে কোনো ছাড় নেই। সুন্নাত মানার ক্ষেত্রে যদি বেদাত ঢুকে যায় সেখানে কোনো ছাড় নেই, এটা তো বেদাত। মসজিদে ঢুকে বসে পড়া কি? এটা বেদাত। সুন্নাত হলো 2 রাকাত সালাত পড়া। একটার পর একটা উদাহরণ দিতে গেলে অবস্থা অন্যরকম হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা করেছে আর একটা। সালাত শুরুতে বলতে গেলে যদি ওযু বলতে যায়, ওযুর মধ্যে অনেক ত্রুটি, ওযু হয় না, তো সালাত হবে কি করে? ওযুর শুরুতেই একটা বেদাত তৈরি করেছে, বলেছে ওযুর দোয়া পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। একটা দোয়া শিক্ষা দিলাম, এর কোনো জাল হাদিসও নাই। গোটা দেশে বাজার গরম, এই দোয়া পড়তেছে। এটা দেখো তিরমিজি খুলে 25 নম্বর হাদিস, আল্লাহর নবী শুধু বলতেন বিসমিল্লাহ, আমি বিসমিল্লাহই বলবো মরা পর্যন্ত, বেদাতের সাথে আপোষ করব না। সাহস কোথায়? দোয়া তৈরি করার সাহস তোমার? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহস করতে পারেননি, তুমি দোয়া তৈরি করলে কেন? একটা দোয়া তৈরি করছে, যেগুলো বাজারে চলছে সবগুলো ভুয়া। ওই যে রোজার জন্য একটা দোয়া করেছি, দোয়া তৈরি করেছি, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাঝখানে কিছু আছে মনে হয়, ছুটে গেল সম্ভবত। এটা তৈরি করেছি, বাজার গরম, পেপারে, পত্রিকায়, টিভি, রেডিও, হুজুর, ইমাম, খতিব, বক্তা সবাই এই দোয়া শিক্ষা দিচ্ছে। রমাজান মাস সিয়াম খোলার সময়, ইফতার করার সময় এই দোয়াটা এইভাবে মুখস্থ করানো হচ্ছে। এর পিছনে কোনো দলিল নাই, জাল দলিলও নাই, এর পিছনে সম্পূর্ণ তৈরি করা। আজকে না, আজ থেকে অন্তত 500 বছর পূর্বে বলে গেছেন একজন হানাফি বিদ্বান, মিরকাতুল মাফাতির মধ্যে, মেশকাতের ভাষ্যের মধ্যে প্রথম খণ্ডের 131 পৃষ্ঠায় তিনি বলে গেছেন, ইস্তারা আলা আলসিনাতিন নাস ওয়ালাকিন লাইসা লাহু আসল। মানুষের মুখে মুখে কথাটা প্রচলিত, কিন্তু এর কোনো ভিত্তি চলছে। শুধু এটা, হাফেজ, হুজুর, খতিব, ইমাম কুরআন তেলাওয়াত করেই বলছে সাদাকাল্লাহুল আযীম। দলিল কোথায়? নাই তো। ইফতারের দোয়ার কথা বলতে গেলে ছুটে গেল, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, আবু দাউদের হাদিস, হাদিস সনদ জয়ীফ, এটা বলা যাবে না। ইফতারের সময় শুধু বলবেন বিসমিল্লাহ, মনে থাকবে?
কি বলবেন? বিসমিল্লাহ। ইফতার করে যাহাবাত জামা ওয়া আবতালাতুল রুকু সাবাতাল আজ, ইনশাআল্লাহ এই হাদিস সনদ হাসান বলা যাবে। অনুরূপভাবে 803 নম্বর হাদিস নাসাই সুনাল আমাল ইয়াউমি ওয়াল লাইলার মধ্যে এসেছে, অর্থাৎ কোরআন তেলাওয়াত করেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা পড়তেন, সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, সনদ সহিহ। কোরআন তেলাওয়াতের পরে এই দোয়াই পড়বো, আমি সাদাকাল্লাহুল আযীম পড়বো। তৈরি করলেন কেন তাহলে? কোথায় পেয়েছেন একটু একটু হিসাব করে দেখেন, দেখতে গেলে তো আপনি ধরা খাবেন।